আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তি এবং মানবতার ধর্ম ইসলাম কখনো মানুষের অকল্যাণের কথা বলে না। মানুষের ক্ষতি হয় এমন কোনো নিয়ম নীতি ইসলামে নেই। অনেকেই বিভিন্ন কারণে আত্মহত্যা করেন। দর্শনের শিকার হয়ে কোনো কোনো নারী নিজেকে খুব অসহায় মনে করে আত্মহত্যা করেন। কেউ কেউ আবার বিভিন্ন কারণে আত্মহত্যা করেন। ইসলাম আসলে আত্মহত্যাকে সমর্থন করে না। যে নারী দর্শনের শিকার হন সে নারী কখনো অপরাধী নয়। অপরাধী তো তারা যারা জোর করে এই মহিলাটির উপরে অন্যায় অত্যাচার করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দয়ালু। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। যে সীমা লঙ্ঘন ও জুলুমের বশবর্তী হয়ে এই অন্যায় কাজ করবে, আত্মহত্যা করবে, তাকে আমি আল্লাহ আগুনে জ্বালাবো। এ কাজ আমি আল্লাহ তাআলার পক্ষে সহজ। এক ব্যক্তি আহত হয়েছিল যুদ্ধের ময়দানে, তখন সে আত্মহত্যা করলো যুদ্ধের ময়দানে আহত হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, কানা বিরাজুলিন জুরাহা ফাকাতালা নাফসাহু ফাকাল আল্লাহু বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বড় তাড়াহুড়া করলো, সে নিজেকে নিজে হত্যা করলো, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। জিহাদের ময়দানে আল্লাহর জন্য সে জান কোরবান করে ফেললো। স্বাভাবিকভাবে তার জীবনটা বের হয়ে যেত, কিন্তু সে ওই পর্যন্ত অপেক্ষা না করে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের ময়দানে নিজেকে নিজে হত্যা করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। সুতরাং দুনিয়ার অন্য কোনো কারণে হত্যা করার, নিজেকে হত্যা করার, আত্মহত্যা করার কোনো অনুমতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসে এরকম এসেছে যে তিনি বলেছেন, আন সাবিত ইবনে দাহহাক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন উযিবা বিহা ফি নার জাহান্নাম। যে ব্যক্তি লোহা দিয়ে আত্মহত্যা করলো, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে লোহা দিয়েই শাস্তি প্রদান করবেন। লোহা দিয়ে অথবা লোহার কোন বস্তু দিয়ে, দা, খন্তা, ছুরি, ড্যাগার ইত্যাদি যে কোনো লোহা, এগুলো দিয়ে যে আত্মহত্যা করবে আল্লাহ তাআলা জাহান্নামে ওটা দিয়ে তাকে শাস্তি দেবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الذي يحنق نفسه يحنقها في النار والذي يطعنها في النار رواه البخاري। ইমাম বুখারী আরেকটি হাদিসে এরকম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফাঁসি দিয়ে অথবা গলা টিপে আত্মহত্যা করবে সে জাহান্নামে নিজেকে এমন শাস্তি দেবে, আর যে ব্যক্তি বর্ষা দিয়ে কাজ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও বর্ষা দিয়ে এরকম শাস্তি দেবেন। অতএব আসুন, দুনিয়াতে যত কষ্টই হোক, দুনিয়ার সংসার কাজকর্ম বিভিন্ন কারণে নিজেকে যত অসহায় মনেই হোক না কেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে জীবন দিয়েছেন, সুতরাং এই জীবনের মালিক আমি নয়। আল্লাহর অনুমতি ছাড়া কখনো আমি নিজের উপরে জুলুম করে নিজের জীবনটা শেষ করতে পারবো না, কোনোভাবেই না। অতএব গাড়ির নিচে আত্মহত্যা করা যাবে না, পানিতে পড়ে আত্মহত্যা করা যাবে না, বিষ খেয়ে আত্মহত্যা করা যাবে না। তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা কিন্তু ওই আগুনের বিষে খাওয়াবেন। কোনোভাবে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যাকারী জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।